আপনি মানেন আর না মানেন, আমি প্রায় নিশ্চিতভাবে বলতে পারি, আপনি মানুষের তৈরি একের পর এক ট্র্যাপে ভয়াবহভাবে ফেঁসে যাচ্ছেন। তবে সমস্যাটা হলো আপনি সারা জীবনেও বুঝতে পারবেন না যে আপনি কোন ট্র্যাপে কিভাবে ফেঁসে গেলেন। ছোটবেলায় যখন আমরা স্কুলে পা দেই, প্রতি ক্লাসে সারা বছরই ছোট বড় পরীক্ষার নামে নানান ধরনের প্রতিযোগিতা করতে হয়। তাছাড়া বিশেষ কিছু পরীক্ষায় বিশেষ প্রতিযোগিতা তো থাকছেই। একটু মনে করতে পারেন ক্লাস 5-এ, ক্লাস 8-এ, ক্লাস 10-এ এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন। এই সব জায়গায় আমাদের কতটা প্রতিযোগিতা করতে হয়েছে। শিক্ষা জীবনে মনে হয় কবে শেষ হবে এই বিরক্তিকর লেখাপড়া। লেখাপড়া শেষ হলে বুঝি শান্তি। কিন্তু লেখাপড়া শেষে এবার চাকরির প্রস্তুতি। আবারও সেই প্রতিযোগিতায় নামতে হবে। কারণ দেশ কর্মসংস্থানের অভাব, তার সাথে রয়েছে ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি। আর এই সব প্রতিবন্ধকতা মোকাবেলা করে যখন একটা চাকরি পাওয়া হয় তারপর ভাবি এখন বুঝি একটু শান্তি। কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। আমাদের আশেপাশে কিছু মানুষের বিলাসী জীবন দেখে আমরা খেই হারিয়ে ফেলি। আমরা বিশ্বাস করতে শুরু করি বাড়ি গাড়ি আর অর্থ সম্পদ মানুষকে সুখী করেছে, আর তাই জীবনে সুখী হতে হলে শুধু টাকার প্রয়োজন। কিন্তু সুখ কেনার জন্য যে টাকার প্রয়োজন, সেই টাকা আদৌ কোনোদিন উপার্জন করতে পারবো কিনা তা একেবারেই অনিশ্চিত। তারপরও বাড়ি গাড়ি আর অর্থ সম্পদ করার অসুস্থ প্রতিযোগিতায় নেমে পড়ি। সকালে ঘুম থেকে উঠেই তোড়জোড় শুরু হয় অফিসের জন্য। সারাদিন বসের একের পর এক টার্গেট পূরণ করে যখন আপনি ক্লান্ত, সেই ক্লান্ত শরীর নিয়ে আপনি বাসায় ফিরেন তখন রাত। একটু বিশ্রাম নেবেন বলে হাতে টিভির রিমোট বা স্মার্টফোন নিয়ে স্ক্রল করতেই রাত গভীর। রাতের খাবার শেষে ঘুমাতে যেতে হয়। অফিসের কাজ, খাওয়া আর ঘুমের মধ্যে আটকে যায় একজন কর্মজীবী মানুষের জীবন। সকালবেলা অফিস আওয়ার শুরুতেই শহরের রাস্তাগুলোতে এমন প্রতিযোগিতার ভয়াবহ চিত্র দেখা যায়। নিজেকে একবার প্রশ্ন করুন, সারা জীবন এত কষ্ট করেন কার জন্য? বসের স্বপ্ন পূরণ করার জন্য, নাকি অর্থ আয়ের জন্য? তবে এর পেছনে রয়েছে এক ভয়ানক সত্য। সারা মাস কঠোর পরিশ্রম করার বিনিময়ে আপনার বস আপনাকে যে বেতন দিচ্ছে তা শুধু জীবিকার জন্য না। এই বেতন মূলত আপনার স্বপ্ন ভুলে যাওয়ার ওষুধ। যাতে করে সামান্য অর্থের বিনিময়ে আপনার নিজের স্বপ্ন বলে বসের স্বপ্ন পূরণে আপনাকে ব্যবহার করতে পারে। কিন্তু এই বাস্তবতা আপনি কখনোই খেয়াল করেননি। শ্রমিকের প্রতি মালিকের যে অমানবিক বৈষম্য ছিল তার ভয়াবহতার ছিটেফোঁটাও আপনি টের পাননি। এখন যত সুযোগ সুবিধা পাচ্ছেন তার সবটুকুই লেবার আইনের কারণে। তবে লেবার আইন বাস্তবায়নে শ্রমিকের জীবন পর্যন্ত দিতে হয়েছে। এ লম্বা ইতিহাস অন্য কোনো একদিন আলাদা একটা ভিডিওতে আলোচনা করব। তবে মনে রাখবেন, এই সুযোগ সুবিধা আপনার বসের দয়া না, আপনার পূর্বসূরির ত্যাগের কারণে পেয়েছেন। কখনো খেয়াল করেছেন, আপনার স্বপ্ন বলে বসের স্বপ্ন পূরণের জন্য কাজ করছেন, টাকার জন্য, তাই তো? কিন্তু মাস শেষে যখন বেতন বা বোনাস পান, তখন ১ টাকাও কি বেশি পান? না। উল্টো সুযোগ খোঁজে কিভাবে বেতন কাটা যায়। আর আমরা এতটাই দুর্বল, জীবিকার কাছে নিজের স্বপ্নটাকে মাটি চাপা দিয়ে বসের স্বপ্ন পূরণের টার্গেটটাকে জীবন বানিয়ে ফেলি। এরই মধ্যে চাকরির কয়েক বছর পার হতে না হতেই বিয়ে করতে হয়। সারা মাস জুড়ে কঠোর পরিশ্রম করার পর যখন বেতন আসে তখন বেশ খুশি হই। কিন্তু খরচের কথা মনে করলে সেই খুশি বেশি সময় থাকে না। কারণ বাসা ভাড়া, বিদ্যুৎ বিল, ইন্টারনেট বিল, পানির বিল, ময়লার বিল, গ্যাস বিল, বাচ্চার স্কুল ফি, টিউশন ফি, না জানি আরও কত বিল পরিশোধ করতে হয়। আর এই সকল বিল মেটানোর পর অবশিষ্ট যা থাকে তা দিয়ে সারা মাস কিভাবে চলবে তা নিয়ে আবারও কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে যায়। আর তাই তো সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের ভালো লাগুক বা না লাগুক আমাদের কাজে যেতে হয়। কারণ আসছে মাসের শুরুতেই আমাদের নানান ধরনের বিল পরিশোধ করতে হবে। জীবনে নিজের কিছু ইচ্ছা বা পরিবারের একটু বাড়তি চাহিদা পূরণ করার যথেষ্ট সামর্থ্য না থাকলেও সেই ইচ্ছে পূরণের আশা নিয়ে আমাদের পাশে আছে বিভিন্ন ব্যাংক। তাছাড়া পাশে রয়েছে বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলো। নতুন করে যোগ হয় লোনের ইএমআই। এসব বাড়তি খরচ মেটানোর জন্য দিনের পর দিন আমাদের আরও কঠোর পরিশ্রম করতে হয়। কিন্তু এরই মধ্যে আমরা একটা দুষ্ট চক্রে ফেঁসে যাই, যেখানে আমরা কঠোর পরিশ্রম করি, পরিশ্রমের বিনিময়ে আয় করি, আয়ের বেশিরভাগই বিভিন্ন বিল এবং লোনের ইএমআই পরিশোধ করি, আয়ের বাকি অংশ দিয়ে সারা মাস পরিবারের অন্যান্য খরচ মেটাই। মাস শেষে সব খরচের পর তেমন কোনো ইনভেস্টমেন্ট বা সেভিংস করার মতো টাকা থাকে না। জীবনটা কাজ আয় ব্যয়ের দুষ্ট চক্রে মাসের পর মাস, বছরের পর বছর চলতে থাকে। নিজেকে আরও একবার প্রশ্ন করেন,
সারা জীবন এত পরিশ্রম করে আয় করছেন কি নানান ধরনের বিল আর পরিবারের চাহিদা মেটানোর জন্য? উত্তরটা আপনার কাছে থাকুক। জন্ম থেকে বৃদ্ধ পর্যন্ত জীবনে এত যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার নামই হলো র‍্যাট রেস বা ইঁদুর দৌড়। র‍্যাট রেস বলতে অর্থ সম্পদ আর ক্ষমতা অর্জনের অসুস্থ প্রতিযোগিতাকে বোঝায়। জন্ম থেকে বৃদ্ধ পর্যন্ত সারা জীবনই ভালো থাকার নামে অর্থ সম্পদ অর্জনের তীব্র প্রতিযোগিতা করতে হয়েছে। এখন বৃদ্ধ বয়সে এসেও নিজের সন্তানদের এই প্রতিযোগিতা করতে হয়। এভাবে এক জেনারেশনের পর আরেক জেনারেশন প্রতিযোগিতা করবে। ইঁদুর দৌড়ের এই প্রতিযোগিতা কখনো শেষ হয় না। কারণ র‍্যাট রেস বা ইঁদুর দৌড় প্রতিযোগিতার কোনো ফিনিশ লাইন নাই। তাছাড়া পবিত্র কোরআনে বলা আছে, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে, যতক্ষণ না তোমরা কবরের সাক্ষাৎ করবে। পবিত্র কোরআন এ ব্যাপারে আমাদের সতর্ক করেছে। তারপরও মানুষের বানানো একের পর এক সিস্টেমে অন্ধের মতো প্রতিযোগিতা করে জীবনের যে প্রকৃত উদ্দেশ্য, সেই প্রকৃত উদ্দেশ্যই অর্জন করা হয়নি। তাই সমাজে যে কোনো প্রচলিত নিয়ম বা ট্রেন্ডিং বিষয়ে গা ভাসানোর আগে নিজেদের সচেতন থাকতে হবে।